ওকে, ফ্রন্ট এন্ডের দুটো জিনিস আজকে আমরা দেখাবো। একটা হচ্ছে এই যে এক্সাইটিং অফার টপে যেটা চলছে এটা, আর হচ্ছে ব্লগটা। তো প্রথমে এক্সাইটিং অফার, ব্যাক এন্ডে ঢুকে অফারের এই জায়গাটা আছে, এখান থেকে গিয়ে মান্থলি অফার যেটা দেখা যাচ্ছে সেটাতে এডিট মারলে যেটা পাবো সেটা হচ্ছে এখানকার এক্সাইটিং অফার। যা ইচ্ছা এখানে চেঞ্জ করে আপডেট মারার সঙ্গে সঙ্গে ফ্রন্ট এন্ড এটা রিফ্লেক্ট হয়ে যায় মোরলেস। চলে এলো 4 to 4। আমি যদি আবার এটাকে চেঞ্জ করে আপডেট মারলাম, এবার এখানে গিয়ে যদি আবার মারলাম এটা চেঞ্জ হয়ে গেল 24। ঠিক আছে, আচ্ছা এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আসি ব্লগে। ব্লগের কন্টেন্ট সবই আসে হচ্ছে পোস্ট থেকে। আপাতত 3টে পোস্ট আছে, সো বেসিক্যালি এই জন্য এখানে 3টে পোস্টই দেখাচ্ছে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ফিচার্ড ইমেজ। এটা টাইটেল, এটা একটা স্মল সেগমেন্ট অফ কন্টেন্ট। এটা যদি আমরা ডিটেলসে খুলি তাহলে আমরা এর ডিটেলস পার্টটা দেখতে পাবো। আচ্ছা, যে নিচে কমেন্ট নেই, যেহেতু আমাদের সাইটে কমেন্ট বন্ধ করা আছে, অন করতে চাইলে করে নেওয়া যায়। এই হচ্ছে এই পোস্ট। আমি একটা বানানোর থেকে একটা দেখা পোস্ট করে দেখাই। যদি ওপেন করি, এইখানে হচ্ছে টোটাল কন্টেন্টটা থাকে পোস্টে, যা যা লেখার দরকার। লেফটে এখানে থাকে হচ্ছে ফিচার্ড ইমেজ, যেটা চেঞ্জ করে দেওয়া যায়, যেটা দু জায়গায় রিফ্লেক্ট হয়, একটা ব্লগের লিস্টিং পেজে আর ব্লগের ডিটেলস পেজে। আচ্ছা, আর তার সঙ্গে আমি যদি এই পোস্টের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি ধরাতে চাই, তো বেসিক্যালি আমি এখান থেকে সেই ক্যাটাগরিগুলোকে ধরিয়ে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর যা চেঞ্জ হবে তারপরেই এখানে আপডেট মারার সঙ্গে সঙ্গে এটা আপডেটও নিয়ে নেবে। এই যে নতুন যদি আমি পোস্ট বানাতে চাই, একই ব্যাপার, অ্যাড নিউ পোস্ট চলে এলো। এই টাইটেল অ্যাড করার জায়গা, এখান থেকে আমি যেরম যেরম যা নিতে চাই নিতে পারি। আচ্ছা, এইখানে আমাকে মাঝে মধ্যে সুইচ করার দরকার হয়, সেখান থেকে ক্যাটাগরি চুজ করা যেতে পারে, ফিচার্ড ইমেজ এখান থেকে নেওয়া যেতে পারে। তো যাই হোক না কেন, নেওয়ার পরে এইখানে পাবলিশ বাটনটা অ্যাক্টিভেট হবে, এটাকে ক্লিক করলে এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে ওভারঅল ফ্লো।